আশরাফুল ক্রিকেটার হিসেবে অনেক ভালো ছিল। কোচ আসলে দেশের ক্রিকেট উন্নত হবে ইনশাল্লাহ। আশরাফুল ভাই আসলে অনেকটাই এখন থেকে একটু ভালো পজিশনে যেতে পারবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের বড় একটা সুযোগ ছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে বাংলাদেশ বড় একটা ভুল করেছিল, ব্যাটিং লাইনে পরিবর্তন না আনায়। সে কারণেই মূলত হেরে যায় বাংলাদেশ। আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামে টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই ম্যাচে তারা কেমন করে, আর দর্শকরাই কি বলছে যে এই ম্যাচে বাংলাদেশ কতটা ভালো করতে পারবে বা বাংলাদেশ সিরিজ জিততে পারবে কিনা, সেটাই জানানোর চেষ্টা করব আমি রাজিবুল ইসলাম। কষ্ট লাগে খেলা দেখতে গেলে, আসলে যেভাবে সুপার ওভারটা হলো, সুপার ওভারের হারটা অনেকটা আর কি কষ্টদায়ক ছিল আমাদের দর্শকদের জন্য, হতাশাজনক ছিল। তো সব মিলিয়ে আমরা আশা করতেছি বা আমি আশা করতেছি যে আজকে বাংলাদেশ কামব্যাক করবে এবং সিরিজ জিতবে, আজকের ম্যাচ উইন করবে। ব্যাটিং লাইন পরিবর্তন আনাটাও একটু জরুরি ছিল। তো সুপার ওভারের ক্ষেত্রে ব্যাটিংটাও হচ্ছে কিনা নামানো আর কি আমাদের হিসাবে ডিসিশনটা ভুল ছিল। ওইখানে শান্তন না নেমিয়ে অন্য আর কাউরে তহিদ হৃদয় ছিল, ওরে নামাল হয়তো ম্যাচটা ডিফিকাল্ট হয়ে চেঞ্জ করে জিততে পারতো আর কি। কষ্ট অবভিয়াসলি আছে। আপনার রিশাদ হোসেন আপনার খুব ভালো একটা ফর্মে ছিল, আপনার 14 বলে হয়তো মেবি 39 রান করছে। তো তাকে না নামিয়ে সে নামাইছে আপনার সৌম্য সরকারকে, সাইফ হাসানকে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমরা ম্যাচ হারার কারণ 100% কারণ আপনার রিশাদ ভাইয়াকে নামাইলে অবশ্যই আমরা ম্যাচটা উইন হইতাম। সালাউদ্দিন ভাই আপনার মিরাজকে নিয়ে আপনার প্ল্যান করছে। তো আপনার যে ফর্মে ছিল 14 রানে আপনার 39 রান করা, তো অবশ্যই আপনার ইয়াকে না নামিয়ে ওপেনিং জুটিটা চেঞ্জ করে যদি সাইফ হাসানকে রিশাদ ভাইয়াকে যদি নামাতে হতো, তাহলে অবশ্যই আমরা ম্যাচটা জিততে পারতাম। এটা হচ্ছে মূল কারণ। এইভাবে আমরা জিতা ম্যাচগুলা হারতেছি, তো এটা আসলে দর্শকদের কাছে অবশ্যই কষ্টদায়ক। যেমন আমি আসছি মানিকগঞ্জ থেকে খেলা দেখার জন্য, তো অবশ্যই প্রত্যাশা থাকবে যে আমরা বাংলার জন্য উইন করি। তো এখন জিতা ম্যাচটা যদি বারবার যদি হারি, আফগানিস্তানের সাথে অনেক বাজে পারফরমেন্স করে ম্যাচগুলো হারলাম, তো অবভিয়াসলি এগুলো আসলে খুব কষ্টদায়ক। তো কামব্যাক এটাই চাবো আর কি। আচ্ছা, আশরাফুল ছোটো থেকে খেলা দেখে তার বড় হয়েছি, বা আশরাফুল খুব ভালো অনেক খেলোয়াড় ছিল। আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে সে অনেক দূর নিয়ে যাবে। আজকের ম্যাচে আসলে বাংলাদেশ কেমন করবে? আজকের ম্যাচে ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ উইন করবে। ছোটোবেলা অনেক খেলা দেখছি, উনি আমাদের অনেক ফেভারিট খেলোয়াড়, ওনাকে পছন্দ করি ছোটোবেলা থেকেই। তো আশা করি ওনার বেস্টটা দিয়ে আমাদের টিমটাকে ভালো কিছু করবে। আশরাফুল ক্রিকেটার হিসেবে অনেক ভালো ছিল। কোচ আসলে দেশের ক্রিকেট উন্নত হবে। সুপার ওভার ওপেনিং সৌম্যকে দেওয়া ভুল হয়ে গেছে, ওর বদলে অন্য কাউকে দিবা লাগলো হয়, রিশাদ হোসেনকে দিবা লাগলো হয়। দলে যাই মনে করেন যে ম্যাচে যাই ভালো করবে তাকে দেওয়া উচিত ছিল। আশরাফুলের খেলায় হয়তো আমাদের বয়সও বেশি দেখি নাই, কিন্তু এখন যেই পরিস্থিতি খেলার, তা নিয়ে অনেক চিন্তিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে জিতা ম্যাচগুলো হেরে যায়, এগুলো নিয়ে অনেক কষ্টবোধ হয়। কিন্তু কিছু করার নাই, বাংলাদেশের কিছু মনে করেন ক্যাপ্টেন হিসাবে যারা, তাদের বুদ্ধির কারণে এবং তাদের মাথার কিছু ব্রেনের কারণে আমরা হেরে যাচ্ছি। এই তো গত ম্যাচে যদি রিশাদের এত ফর্ম অন্য কোনো ব্যাটসম্যানের দেখায় নেই, কিন্তু রিশাদকে যদি ওপেনিংয়ে তুলতো তাহলে অনেক কিছু ভালো করতো। তারপর নোবল পায়াও কিন্তু তারা এই খেলাটা জিততে পারে না, এটাই অনেক দুঃখপাত এবং দুঃখিত জানাই। ইনশাল্লাহ আশরাফুল ভাই আসলে অনেকটাই এখন থেকে একটু ভালো পজিশনে যেতে পারবে। আমার মতো সবচেয়ে ভালো হবে, কারণ হচ্ছে ভাড়া করা কোচ হায়ার করা কোচ নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আগানো সম্ভব না। যদি দেশের কোচ হয় তাহলে অবশ্যই ভালো হবে। আশরাফুল তিনি অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিলেন এবং তার কথা বাংলাদেশের প্লেয়াররা ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ইস্যু। খেলার সময় এমন পরিস্থিতিতে যেখানে হচ্ছে 5 বলে 6 রান লাগবে, এই পরিস্থিতিতে যদি কোচ যদি মাঠের সামনে এসে যদি বলে যে হচ্ছে তুমি এইভাবে খেলো, সিঙ্গেল খেলো, বা হচ্ছে ডিরেকশন যদি ভালোভাবে দেয়, তাহলে কিন্তু ম্যাচটা উইন হবে। সব কিছুই নির্ভর করে কিন্তু কোচের উপর। কোচ যেভাবে বলবে ওইভাবে কিন্তু প্লেয়াররা খেলবে। সেই জন্য আমার মনে হয় আশরাফুলকে কোচ হিসেবে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। তারে কোচ হিসেবে আনলে ক্লাবগুলোর উপকৃত তো হবেই, এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেটটা আগায় যাবে। আশরাফুল তিনি আজকেই বললো যে হচ্ছে শান্তকে না নামালে মনে হয় শান্ত মন খারাপ করবে। এখানে শান্ত মন খারাপ করবে এই জিনিসটা দেখে যে তাকে নামানো হলো, কিন্তু সারা বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ এখানে হারতে হলো এই ভুল সিদ্ধান্তের জন্য। এখানে যদি রিশাদকে নামানো হইতো
তাহলে সে ম্যাচটা ইনশাল্লাহ জিতাই দিত। ইনশাল্লাহ সে যদি আসে অবশ্যই উন্নত হবে, কারণ এখানে তার চিন্তা ভাবনা, সে যেহেতু একটা লিজেন্ডারি প্লেয়ার, তার যথেষ্ট মূল্যায়ন করলে আশা করি ভালো কিছু অবশ্যই পাবে, কারণ তার অনেক ধরনের জ্ঞান আছে বা অনেক নলেজ আছে। আপনি অস্ট্রেলিয়ার মতো মাঠে তার সেঞ্চুরি আছে, তার অনেক কীর্তি আছে। একটা সময় দেখবেন যে ক্রিকেটার আশরাফুলের জন্য অনুপ্রাণিত হয়ে তরুণরা ক্রিকেট প্রেমী হইতো। তার পরবর্তীকালে তামিম, তার পরবর্তীকালে এখনও পর্যন্ত মানে ওইরকম কোনো প্লেয়ার উঠে আসে নাই যে ওদের থেকে অনুপ্রাণিত হতে। সেটার মূল একবার দায়বদ্ধ হচ্ছে লিজেন্ডারি প্লেয়ারদের, কিছু লিজেন্ডারি প্লেয়ার আছে তাদেরকে যথেষ্ট মূল্যায়ন না করা। আর বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অনেকটা কালচারাল আছে, আপনার দেখা গেছে অনেক কিছু কী হয়, ওই যে দুর্নীতি, অনেক কিছু, এগুলো আসলে বলার মানে দুর্নীতির জন্য আসলে আমাদের ক্রিকেটের জায়গা নেই, বুঝলেন না? ক্রিকেটের জায়গায় নাই, কারণ একটা প্লেয়ার খারাপ করতে পারে। এখন মিরপুরের মতো মাঠ, এটা দেখেন আপনি, এটা আমাদের গ্রামগঞ্জে যে ক্রিকেটটা খেলি ন্যাচারাল মাঠ, ওইটার থেকেও এটা খারাপ মাঠ। তো এখন এই মাঠে সর্বোচ্চ 200 রান করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে একটা ব্যাটসম্যান কীভাবে 50 করবে করার, তার এখানে প্লেয়ারের কোনো দোষ নেই। এখানে সবচেয়ে বড় দোষটা হচ্ছে বিসিবি নির্বাচন। আমাদের কাছে তো টাকা আছে, যথেষ্ট পরিমাণে টাকা আছে, টাকা থাকার পরেও আমরা কেন পারতেছি না? এটা আমাদের নির্বাচকদের ব্যর্থতা, পরিচালকদের ব্যর্থতা, বোর্ডের ব্যর্থতা, এটা ক্রিকেটারদের ব্যর্থতা না। কারণ আমাদের পিচগুলো যথেষ্ট ভালো না, এই পিচগুলোতে ব্যাটিং সহায়ক নেই, এগুলো হচ্ছে বোলিং সহায়ক। তো আপনি যখন বোলিং সহায়কে খেলবেন, আপনার মানে ন্যাচারালটা খেলবেন, যে প্রত্যেকটা প্লেয়ার দেখেন আমাদের যে মাঠগুলো হয় এনসিএল বা বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো হয়, এখানে ন্যূনতম 220, 210 এগুলো হাইস্ট স্কোর। আর ওই প্লেয়ারটার ক্যাপাসিটি থাকে যে ওইরকম 30, 40, 50। তার দৃঢ় দেখেন গত কয়েকটা ম্যাচে সে 50 করছে, 50 করার পরে সে হাঁফায় দেয়, কারণ এখানে সে যেভাবে খেলতেছে নর্মালি এটাই হওয়ার কথা না। সে প্রত্যেকটা ম্যাচে 50 পরে হাঁফায় দিতেছে, কারণ আমাদের যে ডোমেস্টিক লিগ খেলে ওইখানে সেঞ্চুরি তেমন একটা হয় না। সেঞ্চুরি না হওয়ার কারণে এখানে প্লেয়ার না, অনেকগুলো মানে মাঠের জন্য হয় না। আর মাঠের যে পিচ এখানে 220, 30, 40 হয়, এই কারণে যে আপনার সারা আমাদের ভালো কিছু আমরা পাইতেছি না ক্রিকেট। আর মাঠগুলো ভালো করলে, ব্যাটিং সহায়ক পিচ বানালে অবশ্যই ভালো কিছু হবে। টাকা তো আমাদের কাছে যথেষ্ট মজবুত আছে, মজুদ থাকার পরও আমরা পারতেছি না। এই দোষটা, এই দায়বদ্ধতা হচ্ছে বোর্ডের। আসলে অনেক কিছু পদক্ষেপ আছে, আপনি ভালো কনসালটেন্ট আনতে পারেন, নির্বাচক আনতে এই ব্যাটিং কোচ, বোলিং কোচ এগুলো আনতে পারেন। আপনি ফিল্ড সিমন্ত্রী আনেন, আপনি সৈয়দ মুস্তাককে আনেন, তারপরে যায় সালাউদ্দিন আহমেদ, উনি তো মনে করেন দেশ কিছু প্লেয়ারে আসলে মানে বলতে গেলে স্বজনপ্রীতিটা ক্রিকেট বোর্ডে বেশি। আবেগের দিক দিয়ে আমরা অনেক কিছু করি, এখানে আবেগের কারণে মূলত আমরা পিছিয়ে আছি। আমরা বাস্তবিকভাবে চিন্তা ধারণা করতে হবে, ওইভাবে ক্রিকেটটা আগায় নিয়ে যেতে হবে। আর এখনও অনেক অনেক মানুষ আছে, দেখেন আজকে অনেক ক্রিকেটার ছিল এখানে, অনেক কত দর্শক ছিল, সেটা আপনাদের থেকে আপনারা বেশি জানেন, আপনারা করেন। তো ওইখানে কমে এসেছে কেন? তাদের এই যে দুর্বলতার জন্য, তাদের এই লস ডে বাই ডে খারাপ করার জন্য। এটা ডে বাই ডে খারাপ করতেছে, দেখার পরেও ক্রিকেট বোর্ডে ওই রকম বড় কোনো সিদ্ধান্ত নিতেছে না যে এগুলো কেন হইতেছে, কীভাবে হইতেছে। কারণ এগুলো একটা অনেক রকম পদক্ষেপ নেওয়ার দরকার, যে কীভাবে ক্রিকেটটা আগায় নেওয়ার জন্য। এগুলো করতেছে না ক্রিকেট বোর্ড করতেছে না, বিদায়ী অবস্থা। এখন আশরাফুল যদি আসে আলহামদুলিল্লাহ তাহলে ভালো হবে, তার মাথায় ওই রকম অনেক কিছু আছে, ক্রিকেট বুঝে, ক্রিকেট জানে, ভালো কিছু করছে। তার গ্লোবাল সুপার লিগেও তার ওইখানে কোচ করছে, ওর অধীনে গ্লোবাল সুপার লিগটা জয় হয়েছে। এরকম সে আসলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সে ভালো করবে।